প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্য পঞ্চায়েত নির্বাচন গতকালকেই সমাপ্ত হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই উঠে আসছে ভোট কর্মীদের নানান অভিজ্ঞতার কথা। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘিরে এবার ভোট কর্মীদের অসহায়তার কথা উঠে আসছে। কেন যে ভোটের কাজ করতে এলাম, চোখে মুখে সেই ভয়ের ছাপ। চোখ মুছছেন সন্ত্রাসে আক্রান্ত এক প্রিসাইডিং অফিসার, আর ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না জানাচ্ছেন মহিলা পরিচালিত বুথের প্রিসাইডিং অফিসার। ভয় কেঁদে ফেলছেন সেই প্রিসাইডিং অফিসার অঙ্গনা শেঠ। বেঁচে ফিরেছেন, সেজন্য ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। বীরভূমের ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাজচন্দ্রপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বুথ এবার মহিলা পরিচালিত করা হয়েছিল। সেখানে ৫ জন মহিলা ভোটকর্মী ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন। তাদের নিরাপত্তার জন্য ছিল একজন জুনিয়র কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার। ভোটকর্মীরা জানাচ্ছেন, বেলা ১১টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই চলছিল। তখন প্রায় ২০০ ভোট হয়ে গিয়েছে। তারপরেই নানান ধরনের সমস্যা। ভোটকর্মী অঙ্গনা শেঠ বলেন, আমাদের মহিলা পরিচালিত বুথ হলেও ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। এক প্রকার আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা আমাদের মারতে উদ্যত হয়। জুনিয়র কনস্টেবল এবং সিভিক নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যস্ত ছিলেন। বাইরে তখন ধুন্ধুমার অবস্থা, দাউ দাউ করে জ্বলছে ২টি মোটর বাইক। ঘটনার পর থেকে মহিলা ভোটকর্মীদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে তারা কান্নায় ভেঙে পড়ছেন। বেঁচে ফিরছেন, এই জন্যই তারা এখন ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন। অন্যদিকে আরেক ভোটকর্মী চোপড়ার প্রিসাইডিং অফিসার মনোজ মজুমদার, তিনিও কিন্তু ভয়ে কেঁদে ফেলেছেন। তিনি বলছেন, মনে হয় যে চাকরিটা ছেড়ে দিলেই ভালো হয়, অন্য কোনো কাজ করলে পরে ভালো হতো, ভোটের ডিউটি তো আর হতো না। এরকমভাবেই কিন্তু নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি ব্যক্ত করছেন। প্রিসাইডিং অফিসার মনোজ মজুমদার বলছেন, ভোট আধ ঘন্টা হয়ে গিয়েছে, তারপরেই হঠাৎ করে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। মারপিট, গায়ে লাথি, ঘুষি এরকম শুরু হলো। ভোটকর্মী খিদিরপুর গ্রামের ১৪৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রাজারাম মাইতি। তিনিও কিন্তু তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। সর্বত্রই বলা যেতে পারে প্রিসাইডিং অফিসাররা ভয় কেঁদে ফেলেছেন এবং বেশ কিছু জায়গায় নিজেদের অভিজ্ঞতার কথাও তারা কিন্তু ব্যক্ত করেছেন। এক কথায় কাঁদছেন প্রিসাইডিং অফিসার। ভোট নিতে গিয়ে তারা অসহায় অবস্থায় কিন্তু কাঁদছেন, সে চিত্র আমরা দেখতে পেয়েছি। একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা ব্যক্ত করেছেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।